5, 4, 3, 2, 1, go. কিটা, শুভ জন্মদিন, তুই ভালো থাকিস সারা বছর আর হাসি খুশি থাকিস। আর তুই যেখানে যে জিনিসটা নিয়ে করছিস সেটা নিয়ে অনেক এগিয়ে যা, এটাই আমি চাই। এটা আমার আশীর্বাদ রইল তোর জন্য। তোর শুভ জন্মদিন, আমি আশীর্বাদ করি তুই ভালো থাক, আরও বড় আমি যেন দেখে যেতে পারি। শুভ জন্মদিন, ভালো থাকিস, তোর নতুন চ্যানেল নিয়ে তুই এগিয়ে যা, আমার এই আশীর্বাদ রইল। তোরা সবাই মিলে আনন্দে কাটা, শুভ জন্মদিন। হাই কিটা, হ্যাপি বার্থডে, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। খুব ভালো থাক, সুস্থ থাক, আর সেই দিনটা, জন্মদিনের দিনটা খুব ভালো কাটুক। তোর নতুন চ্যানেলের জন্য অনেক শুভেচ্ছা রইল, আরও পেজটা অনেক বড় হোক। আমরা সবাই তোর সাথে আছি, পাশেও আছি। তুই এভাবেই কাজ চালিয়ে যা। তোর ছোট ছোট গল্পগুলো খুব ভালো লাগে শুনতে। এইভাবেই তুই কাজ চালিয়ে যা। আশা করি একদিন না একদিন ঠিক সাফল্যের পথে তুই এগোবি। অনেক শুভেচ্ছা রইল জন্মদিনের। জন্মদিনটা খুব ভালো করে কাটা, আর অবশ্যই কিন্তু ট্রিট দিতে হবে, সেটা কিন্তু ভুলে যাস না। ঠিক আছে, টাটা, বাই বাই। হ্যাপি বার্থডে সানিদা, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। খুব ভালোভাবে কাটাও। হ্যাঁ, এখন আমি আসতে পারছি না, কালকে দেখা হচ্ছে, খুব মজা হবে। আর থ্যাংক ইউ সব কিছুর জন্য। অনেক কিছু শিখেছি আমি তোমার কাছ থেকে। সব থেকে বেশিভাবে কী করে সিচুয়েশান সামলাতে হয়, অনেক ভালো সামলাচ্ছ। হ্যাপি 30th বার্থডে, 30 হয়ে গেল। এবার বিয়েটা করে নাও, বুঝলে? এবার তোমার বিয়েটা খাবো, নাচবো, মজা হবে। দেখা হচ্ছে, টাটা। হ্যাপি বার্থডে টু ইউ সানিদা, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। আর 30 হয়ে গেল, আর এখন বয়স হচ্ছে আস্তে আস্তে। আর খুব গ্রো করো, খুব বড় হও, আর হ্যাপি থাকো, তাড়াতাড়ি বিয়ে করো, নেমন্তন্ন করো। চলো, ভালোভাবে কাটাও নিজের জন্মদিনটা, আর দেখা হচ্ছে, মজা করবো। দাদা হ্যাপি বার্থডে, গড ব্লেস ইউ। খুব ভালো থাক, নিজের কেরিয়ারে এগিয়ে যা, আর খুব তাড়াতাড়ি বিয়েটা কর, একটু সাজবো বুঝবো। হ্যাপি বার্থডে ভাই, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। খুব ভালোভাবে দিনটা এনজয় কর, আর তুই যেরকম কাজ করে এগিয়ে যাচ্ছিস এরকমভাবেই এগিয়ে যা। আগামী দিনে আরও হয়তো আরও ভালো জায়গায় তোকে আমি দেখতে চাই। স্টে বেস্ট। হ্যাপি বার্থডে দাদা, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। ভালো কাটাও আজকের দিনটা, সুন্দরভাবে কাটাও, ঠিক আছে? আর ফ্রাইডেটা কিন্তু ড্রাইভারটা আমার পেয়ে রাখবে কিন্তু, হ্যাঁ? হাই সবাইকে, তো আমি অর্পিতা। আমি আজকে এসেছি একজনের ব্যাপারে কিছু বলতে। এনিকেসেস একদম ঠিক ধরেছ, আমি আজকে এসেছি কিটাদার ব্যাপারে কিছু বলতে, এবং সামনে কিটাদার একটা ভালো একটা দিন আসতে চলেছে। সেটা হচ্ছে কিটাদার জন্মদিন আসতে চলেছে। যেহেতু আমি জন্মদিনের দিন সেখানে উপস্থিত থাকতে পারছি না, তো সেই কারণে আমার এই ভিডিওটাতে কিটাদা অবধি পৌঁছে যায়, সেটার দায়িত্ব একমাত্র সঞ্চিতাদি। চলো আমি ভিডিওটা স্টার্ট করি। তো হ্যাপি বার্থডে বলার আগে আমি কিছু বলতে চাই যে দাদা কিন্তু ভীষণ ভালো একজন দাদা, এবং খুব ভালো একজন বয়ফ্রেন্ড, সেটা তো সঞ্চিতা দিয়েই বলবে। যাই হোক, আমি এখনও বলতে চাইছি, আমি যখন ফার্স্ট ওদের সাথে ঘুরতে গেছিলাম, কিটার সাথে আলাপ হয়েছিল আমার 2024-এ। আমরা গেছিলাম পঞ্চলিঙ্গেশ্বর। তো সেখানে ভীষণ ভালোভাবে আমাকে প্যাম্পার করিয়েছে, কারণ আমি কখনো বন্ধুদের সাথে কোথাও ঘুরতে যাইনি সেভাবে। তো সেই জায়গাটা আমি একটুখানি, আমার মনে একটা কিরম লাগছিল যে আমি এদেরকে চিনি না, এদের সাথে ঘুরতে যাচ্ছি। তো সেই দিকটা থেকে কোনো অসুবিধা হয়নি, খুব ভালোভাবে প্যাম্পার করেছে, এবং জায়গাটা খুব ভীষণ ভালোভাবে আমাকে ঘুরিয়েছে। এবার আমি জানি না, আমার না কোথাও গেলে কিছু না কিছু নিয়ে আসার ইচ্ছা করে, তবে লোকে তো অনেক কিছুই কেনে সেই জায়গায়, বাট আমার সেই জায়গাটারই কিছু একটা চাই। মানে ওই দোকানে কেনা ঠিক না, ওই জায়গাটার কিছু। তো আমি ওখানে পাথর কুড়িয়ে আনি, মানে যেখানে যাই সেখানে পাথর কিছু গাছপালা তো বেঁচে থাকলো বা না বেঁচে থাকলো, বাট আমি সেই জায়গার পাথরটা কুড়িয়ে এনে আমি সেই জায়গাটার নামটা লিখে রাখি পাথরের উপরে।
বাড়িতে নিয়ে এসে। তো আমাকে সেই জায়গার পাথর কুড়িয়ে দেওয়া থেকে সুন্দর সুন্দর দেখতে পাথর আমাকে কুড়িয়ে দিয়েছে এবং আমাকে ডেকে ডেকে বলছে এই দেখ এটা নিয়ে যাই, পাথরটা বেশ সুন্দর। তো সেকেন্ড টাইম আমরা ঘুরতে গেছিলাম আই থিঙ্ক ঝাড়গ্রাম, তো সেখানেও আমাকে পাথর কুড়িয়ে কুড়িয়ে দিয়েছে। তো ভীষণ 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 ভালো একজন দাদা। তো সেই কারণেই সেই দাদার একটা স্পেশাল দিনে তাই জন্য আমি বলতে এসেছি হ্যাপি বার্থডে দাদা। খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো এবং লাইফে এভাবে এগিয়ে যাও। সামনে নতুন জার্নি শুরু করেছো তোমরা, তো সেই জার্নিতে এগিয়ে চলো। আমরা তো সবসময় আছি পাশেই, আর তোমাদের গল্প তো আমার খুব দারুণ লাগে। যাই হোক, তো হ্যাপি বার্থডে অ্যাগেন, আর ভালো থেকো। এই না 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 একদম ফোনটা কেটো না, মানে ভিডিওটা একদম কেটো না। আরেকজন আসছে তুমি কিছু বলার জন্য, খুব স্পেশাল একটা মানে একজন আমার। তো চলো ও তোমাকে কি বলছে সেটা শুনে নেওয়া যাক। তো এইটা হচ্ছে জেলি। তো জেলি তোমায় কিছু বলতে চাইতো, সেটা শুনে নাও। হাই, আমি জেলি। তো আমি বলতে এসেছি কি দাদাকে হ্যাপি বার্থডে টু ইউ। দাদা খুব ভালো দেখো। হাই আদি, উইশ ইউ আ ভেরি ভেরি হ্যাপি বার্থডে। আজকের দিনটা তুই দারুণভাবে এনজয় কর। শুধু আজকের দিনটা কেন, তুই যেন সারাটা জীবন দারুণভাবে মন খুলে এনজয় করতে পারিস ঈশ্বরের কাছে, আমি এটাই চাই। আর ইউ আর মাই বেস্ট ব্রাদার, নট আ ব্রাদার, ইউ আর মাই ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড, ঠিক আছে? আর ঈশ্বরকে ডাকি রে, তুই আরও বড় হ, তোর আরও নাম ডাকুক। এগেন অ্যান্ড এগেন হ্যাপি বার্থডে। ওরও বা একটা উইশ কেন কম থাকে, ও কি বলতে পারে না বা ভিডিও করে দিতে পারে? আমি যে ভিডিও করছিলাম ফাল করে রাখিয়েছিল, তো ও দাদাকে উইশ করবে। দাদাকে উইশ করে দাও, হ্যাপি বার্থডে দাদা, হ্যাপি বার্থডে দাদা, হ্যাপি বার্থডে দাদা। আজকে কার জন্মদিন? দাদার জন্মদিন। তো ওরাও কিটুকে একটা উইশ করে দিয়েছে, হ্যাপি বার্থডে দাদা, তুমি খুব ভালো থেকো। একটা মুখ দিয়ে দাও, তোমাকে একটু অনেক চেটে দেবো তুমি আসলে। বাই বাই। হ্যাপি বার্থডে আদিত্যদা, খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর তোমার ইউটিউব চ্যানেল যেন বিশালভাবে সাকসেস হয়। আমরা সবাই তোমার পাশে আছি। সঞ্চিতা দিদিকে একটু কম কাঁদিও, তুমি এত শান্ত থাকো আর এত জ্বালিয়ে ফেলো সঞ্চিতা দিদিকে যে কেঁদেই যায়। সঞ্চিতা দিদি কম জ্বালায় না সেটা না, বাট তুমিও কিন্তু একটু কম কিছু না। যাই হোক, খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর বিয়েটা করো তাড়াতাড়ি, যেন আমার বিয়ের আগে তোমাদের বিয়েটা আমি খেতে পারি, ঠিক আছে? আরও একটা কথা, তুমি অনেক বড় আমার থেকে, বাট তোমাকে যেমন আমি তুমি যেমন আমাদের মানে সবাইকে শাসনও করো, বিশেষ করে আমাকে যেমন শাসনও করো, প্লাস বন্ধুর মতন মেশো, কোনো কথা বলতে হেজিটেশন হয় না। মানে বন্ধুদেরকে যেমন মন খুলে বলতে পারি, তেমনই তোমাকে কথা বলতে পারি মন খুলে। এই জিনিসটা খুব ভালো লাগে। তো এই কথাগুলো সামনে সামনে তো আর বলবো না, তাই জন্য লজ্জা লাগে, তাই জন্য ভিডিওতেই বলছি। আর আমাকে ওই এগুনি এইভাবেই ডাকবে, হ্যাঁ, এই ডাকটা খুব প্রিয় আমার, হ্যাঁ, ঠিক আছে? আর আজকের দিনটা খুব ভালো করে কাটাও, খুব ভালো করে কাটাও। স্পেশাল দিন তোমার, অনেক সারপ্রাইজ তো তোমার জন্য আছে, এটার জন্য রেডি থাকো। আবারও হ্যাপি বার্থডে টু ইউ আদিত্যদা। কিটাদা নামটা বেশি, আদিত্যদাটা কেমন একটা বেশি দূর দূর ব্যাপার স্যাপার লাগে, কিটাদাটা বেশি কাছে, ঠিক আছে? হ্যাপি বার্থডে টু ইউ, টাটা। হ্যালো, এবার একটু আমার কথা শোনো। আজকের দিনটা কিন্তু আর 5টা দিনের মতো সাধারণ নয়। আজ এক কুচুটের বিশেষ দিন, কারণ আজকের দিনেই পৃথিবীতে আগমন ঘটেছিল আমাদের অত্যন্ত কুচুটে বদমেজাজের মিস্টার কুচুটে আদিত্য মুখার্জি। আজ তার শুভ জন্মদিন। তোমার সাথে আলাপ 2 থেকে 2.5 বছর এরকমই হবে, তবে তোমার সাথে থেকে এরকম কোনো কিছু ফিলই হয় না যে তোমার সাথেই 2-2.5 বছরের আলাপ। তোমার সাথে মনে হয় যেন অনেক দিনের আলাপ। তুমি আমার নিজের কেউ। খুব ভালো লাগে তোমার সাথে সময়গুলো কাটাতে, তোমার সাথে খুনসুটি করতে, তোমার সাথে আমরা যে কুচুটুমিগুলো করি সেইগুলো করতে। তো এইগুলো সহ্য করার জন্য আরও তোমাকে স্ট্রং হতে হবে,
আরও সহ্য করতে হবে। আর এই সহ্য করার জন্য অবশ্যই তোমাকে আমি থ্যাংক ইউ তো বলবো না, তবে জীবনে এখনও অনেক পথ চলা বাকি, সামনে অনেক কঠিন সময় আসবে, অনেক ভালো সময়ও আসবে। জীবনে ঝড়ঝাপটা আসুক, তার জন্য নিজেকে অনেক স্ট্রং করো, নিজের স্বপ্নগুলো আঁকড়ে ধরে এগিয়ে চলো। মহাদেব সবসময় তোমার পাশে আছে, তোমাকে আশীর্বাদ করছে। সবসময় ভালো থাকো, সুস্থ থাকো, হাসি খুশি থাকো, আমাদের এরকম এন্টারটেনমেন্ট করতে থাকো, আমাদেরকে সহ্য করতে থাকো। আর হ্যাঁ, থ্যাংক ইউ একটা কারণে তো অবশ্যই বলবো, জীবনে আমার যে দাদার কমতিটা ছিল সেটা হয়তো তোমাকে পেয়ে বা তোমার সাথে আলাপ করে যেভাবেই বলো না কেন, আমার কোথাও হয়তো এটা ফিল হয়ে গেছে। তো তোমার সাথে আমি সব কিছুই করতে পারি, মারপিট করতে পারি, খুনসুটি করতে পারি। তো এইগুলোর জন্য থ্যাংক ইউ, অনেক ভালোবাসা আর শুভেচ্ছা রইল। আগে অনেক বড় হও, অনেক ভালো কাজ করো, আর কখনো এটা যেন না দেখি যে তুমি একটা জায়গায় পৌঁছে গেছো বলে তোমার মধ্যে প্রচুর অহংকার চলে এসে, এই জিনিসটা যেন কোনোদিন তোমার মধ্যে না আসে। এটাই ভগবানের কাছে প্রে করব। হ্যাপি 30 বার্থডে। তবে হ্যাঁ, 30 তো হয়ে গেল, বুড়ো হয়ে যাচ্ছ তো, বিয়েটা করো। তোমার বাকি বোনগুলোকে সুযোগ দাও একটু সাজুগুজু করার। দাদার পকেটটা তো খালি করতে হবে নাকি, তাড়াতাড়ি। অ্যাগেন হ্যাপি বার্থডে, গড ব্লেস ইউ, টাটা। আরে এই যে সবাই দেখছি চলে এসেছো, ফোনের দিকে তাকিয়েছো, ভালোই হয়েছে। শোনো শোনো, আমার একটা ঘোষণা করার আছে, আমি ঘোষণাটা লিখে রেখেছি যাতে কোনো ভুল ত্রুটি না হয় বলতে। আরে চিন্তার কোনো ব্যাপার নেই, আনন্দেরই খবর। শোনো কি বলছি, শোনো। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। পৃথিবীর যাবতীয় প্রতিকূলতা, ভাইরাস, বাগ আর সিস্টেম এরার কাটিয়ে আরও একটা বছর পৃথিবীর বুকে সফলভাবে কাটিয়ে ফেলল মিস্টার আদিত্য মুখার্জি। বহু বছর আগে অনেক কষ্ট করে কাকিমা তাকে ডাউনলোড করে আজকের এই শুভ দিনে পৃথিবীর বুকে ইনস্টলেশন করেছিল। আর সেই ইনস্টলেশনের পর থেকে আজ পর্যন্ত তার সফটওয়্যার এক টানা রান করে চলেছে। মাঝে মাঝে অবশ্যই জীবনের পথে অনেক ভাইরাস, বাগ, এরার আর সিস্টেম ফেলিয়ার এসেছে, কিন্তু ওর সৌভাগ্য এটা যে আমাদের মতো কিছু বিশ্বস্ত অ্যান্টিভাইরাস সব সময় ওর সিস্টেমের পাশে, ওর সঙ্গে কানেক্টেড থেকেছে, তাই ওর সিস্টেম কিন্তু ক্র্যাশ হয়ে যায়নি। যাই হোক, জোকস অ্যাপার্ট, মজা করছিলাম। তোমরা সবাই ইতিমধ্যে জেনে গেছো আজ আদিত্যর বার্থডে। তো এই বার্থডেতে ওকে জানাই শুভ জন্মদিন, হ্যাপি বার্থডে, হ্যাপি ইনস্টলেশন ডে। তো খুব ভালো থাকিস। দেখো, জীবনে অনেক বন্ধু পাওয়া যায়, অনেক মানুষের সঙ্গে যোগাযোগ হয়, সবাই বন্ধু হয়ে ওঠে না। তারপরে অনেক বন্ধু পাওয়া যায়, কিন্তু সব বন্ধুর সঙ্গে না সেই আত্মার সম্পর্কটা হয় না। মানে তোমার সমস্ত দায় দরকারে পাশে থাকে, বিপদে আপদে পাশে থাকে, হাসিতে দুঃখে আনন্দে সবসময় তোমার পাশে থাকবে, সব কাজে সব সময় তার সঙ্গে সমস্ত রকমের ডিসকাশন হবে। এই রকম বন্ধু পাওয়া খুব চাপ। তো সেই রকম একটা বন্ধু আমি পেয়েছি আমার জীবনে। আমরা সবাই নিশ্চয়ই আমরা রিকগনাইজ করবো যে হ্যাঁ, আদিত্যর মতো বন্ধু পাওয়া সত্যিই একটা ভাগ্যের ব্যাপার। তো যাই হোক, এত বার খাইয়ে লাভ নেই, ও আবার হয়তো বার খেয়ে বেলুন হয়ে যাবে, আকাশে উড়ে যাবে। তো বেশি গ্যাস দিয়ে লাভ নেই, বেলুন হালকাই থাক, বেশি খোলালে ফেটেও যেতে পারে। হোয়াট এভার, হ্যাপি বার্থডে এগেন। খুব ভালো থাকো, সুস্থ থাকো এবং জীবনের পথে সফলভাবে এগিয়ে যাও, এটাই চাই। আর খাওয়াতে বলো না, ভুলো না। আর আরেকটা কথা আমি অবশ্যই শেষে অ্যাড করবো, অনেক তো বয়স হলো, এবার বিয়ে থা কর ভাই, আর কদিন। যাক, শেষে কি বলছি শোনো। আজকের এই বিশেষ দিনে কামনা করি জীবনের সফটওয়্যার যেন কোনোদিন হ্যাং না করে, প্রসেসর যেন সবসময় কুল থাকে, মেমোরি যেন সুখের মুহূর্তে ফুল থাকে, আর ব্যাটারি যেন দিনের শেষ পর্যন্ত ফুল চার্জ থাকে। হ্যাপি বার্থডে আদিত্য, বাই। সবাইকে একটা লম্বা গুড মর্নিং। আজকে সকালটা তো ডেফিনেটলি গুড হতেই হবে, তার কারণ যার জন্য অগস্টের 1 থেকে 20 অবধি আমরা প্রচুর কাউন্টডাউন দিয়ে ওভার এক্সাইটমেন্ট নিয়ে অপেক্ষা করছিলাম। তো ফাইনালি দ্য ডে ইজ কামিং অ্যান্ড দ্য কাউন্টডাউন ইজ ওভার। আজকে আমাদের গ্রুপের সেই মানুষটার জন্মদিন, যে মানুষটা এমনি করে আমাদের গ্রুপটাকে শক্ত করে ধরেছিল,
তো আজকে আদির জন্মদিন, আজকে কিটুর জন্মদিন। তো আমি আগে ফার্স্টে উইশটা চটপট করে নিই। প্রথমত হচ্ছে কাকিমাকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা, যে আজকের দিনটায় যদি তুমি ওকে পৃথিবীতেই না আনতে তাহলে আমার হয়তো এত দামি গিফটটা আমার জীবনে পাওয়া হতো না। তাই কাকিমাকে আমি সবার প্রথম কৃতজ্ঞতা জানাই। আর দ্বিতীয়ত হচ্ছে মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে কিটু। তুই খুব সুস্থ থাক, ভালো থাক, মহাদেবের কৃপায় তোর সমস্ত স্বপ্ন পূরণ হোক, আর আরও অনেক 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 এগিয়ে যা, অনেক অনেক পথে শুভ হোক, আর তোর জীবনটা গোটা আলোয় পরিপূর্ণ হয়ে যাক। এবার আসি আমাদের কথায়, সেটা হচ্ছে আমাদের এই জার্নিটা, ওরা আমার এই সম্পর্কের জার্নিটা 6.5 বছরের জাস্ট ফ্রেন্ড বলবো না, 6.5 বছর ধরে আমাদের এই বন্ধুত্ব। প্রথমে আমরা জাস্ট ফ্রেন্ডই ছিলাম, তারপরে বেস্ট, অ্যান্ড দেন এখন বেস্ট টেস্ট একটা সম্পর্ক। এবং সব থেকে বলা ভালো, আমরা একে অপরের পরিপূরক, বিকজ আমরা কেউই কোনো ডিসিশন একে অপরের পরামর্শ ছাড়া নিতে পারি না। কারণ সবাই মনে হয় কিটু থাকলে ভালো হতো, ওরও মনে হয় সঞ্চি হলে ভালো হতো। তো ফাইনালি আমরা 6.5 বছরের বন্ধুত্ব ওভারকাম করে এখন 3.5 বছরের একটা বেস্টেস্ট সম্পর্কে রয়েছি। তো যাই হোক, চাইবো এই সম্পর্কের যে প্রমিসগুলো ছিল, সেই সম্পর্কের প্রমিসগুলো কোনোদিন ভুলবি না। এই সম্পর্কে ঝগড়া অভিমান যতই থাকুক না কেন, আমরা প্রত্যেকবারই প্রচুর ঝগড়া অভিমান করেও কাটিয়েও এক ছাতার তলায় এসেছি। তো এই প্রমিসিংটা কোনোদিন ভুলিস না, আর সারা জীবন এরকম বন্ধুত্বটাই রাখিস। আর বলবো যে আগামী দিনে তোর প্রচুর আলো আসতে চলেছে। বৈঠকখানার পথ চলায় প্রচুর ঝড় এসেছে, বহুবার প্রচুর ফেলিয়ার এসেছে, কিন্তু আমি তোকে কোনোদিন হেরে যেতে দেখিনি। এটাকে আমি ভীষণভাবে প্রশংসা করি, বিকজ তোর এই পোটেনশিয়ালিটিটা না থাকলে আজকে এই 5,500-এর পরিবারটা হয়তো হতো না। যাই হোক, আমার এই বৈঠকখানার চ্যানেলের প্রতি তোকে অনেক অনেক শুভেচ্ছা। আর মনে রাখিস, ইউটিউবটা তোকে করতেই হবে, আর তার জন্য যা পাশে থাকা, যা যেরকম সাপোর্ট লাগে আমি অবশ্যই করব। হয়তো আমি খুব একটা তোর মনের মতো নই, তাও চেষ্টা করি তোর পাশে থাকার। আমার ভুল ত্রুটিগুলো একটু সামলে নিস, কারণ আমি তো তোকে জ্বালাবই, কারণ আমি তো তোর ঘাট থেকে নামার নয়, কারণ আমি তো তোকে ঘ্যান করবই। তো যাই হোক, একটা ভালো করে ঝাঁকানাকা করে উইশ করে দিলাম, আর কিছু বলবো না। বেশি ভালো বললে আমার পেট গুলায়, তোকে নিয়ে এত ভালো ভালো কথা বলতে আমার ভালো লাগে না। তো যাই হোক, বাই দ্য ওয়ে, এত সুন্দর করে যে আমি উইশটা করলাম তা তো এমনি নয়। ভালো করে আমাকে একটা ভালো ট্রিট দিয়ে দিস, ঠিক আছে? একটু ভালো করে খাইয়ে দিস, ঠিক আছে? এই একটা গ্রুপ ট্রিটের পরেও আর কি আমাকে একটা ভালো ক্যাফেতে নিয়ে গিয়ে খাইয়ে দিস, ঠিক আছে? ভালো রেস্টুরেন্টে গিয়ে নিয়ে একটু খাইয়ে দিস। একটা ভালো ডিনার তো তুই করাতেই পারিস, বল? তো ঠিক কেন তুই? আমি তো চশমা কিনলেও তোকে ট্রিট দিই রে, এই তুইও দিস, ঠিক আছে? চল, টাটা, বাই বাই, আর হ্যাপি বার্থডে। সব থেকে বড় কথা, প্রচুর সারপ্রাইজ তোর জন্য অপেক্ষা করছে। আমাকে অনেক প্ল্যানিং করতে হবে, আর ভিডিও করে সময় নষ্ট করছি না। বাই দ্য ওয়ে, এই ভিডিওটাও কিন্তু একটা সারপ্রাইজ। এটা যখন তুই দেখবি তখন তুই কতটা এক্সাইটমেন্ট, তোর মুখটা আমি ওয়েট যে সেটা দেখার জন্য। তো যাই হোক, সবাই ইতিমধ্যে ভিডিও পাঠিয়ে দিয়েছে। চলো, প্রচুর কাজ আছে, আর সময় নষ্ট না করে ওর বার্থডে প্ল্যানিংটা করবো, আর তোমাদেরও দেখাতে থাকবো গোটা প্ল্যানিংটা কেমন হয়। তো চলো, হ্যাপি বার্থডে এগেইন, অ্যান্ড মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। অনেক আদর বাসা, অনেক ভালোবাসা, আর ফাইনালি আমি তোকে জ্বালাবো। বাই বাই। দে নিয়ে আয়। ঘন্টা পর বাহ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। হালকা কাজ হয়ে গেছে ভাই, এই যে দেখে নে, ঠিক আছে? দারুণ আলাদাই ব্যাপার। কেমন লাগছে পুরো বাচ্চা? এমনিতেও বন্ধ করা হবে না।
go. শুভ জন্মদিন। অনেক বড় হোক, আমরা সবাই তোর সাথে আছি, পাশেও আছি। আর থ্যাংক ইউ সব কিছু, অনেক কিছু শিখেছি তোমার কাছ থেকে। সব থেকে বেশিভাবে যেটা করে না হ্যাপি বার্থডে ভাই, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। খুব ভালোভাবে দিনটা এনজয় কর, আর তুই যেরকম কাজ করে এগিয়ে যাচ্ছিস। মন্টু, নীলকুঠির রাজকুমার। ড্রাইভারটা ওকে ভালো একজন দাদা, কিন্তু ভালো একজন ওয়াইফ হিসেবে তো সত্যি বোঝার জায়গা। ওর কাছে এগুলো বাচ্চাদের মতো। হ্যাঁ ওরম একটা হ্যাঁ হ্যাঁ একদম এবারে অনেক ভালো সময়ও আসছে। শুরু হয়ে যাচ্ছে তো, বিয়েটা করো, তোমার বন্ধুগুলোকে সুযোগ দাও, সাজুগুজু করো। আরো একটা বছর পৃথিবীর বুকে সফলভাবে কাটিয়ে ফেলল মিস্টার আগে অনেক সময়। ঠিক আছে, একদম একদম। যাই হোক, এত বার খেয়ে লাভ নেই, ও আবার হয়তো বার খেয়ে বেলুন হয়ে যাবে। এইবার আর পপকর্ন গোটা আলোয় পরিপূর্ণ হয়ে যায়। এবার আসি আমাদের কথায়, সেটা হচ্ছে আমাদের এই জার্নিটা, ওরা আমার এই সম্পর্কের জার্নিটা 6.5 বছরের জাস্ট ফ্রেন্ড বলবো না, 6.5 বছর ধরে আমাদের এই বন্ধুত্ব। প্রথমে আমরা জাস্ট ফ্রেন্ডই ছিলাম, তারপরে বেস্ট, অ্যান্ড দেন এখন বেস্ট একটা সম্পর্ক। এবং সব থেকে বলা ভালো, আমরা একে অপরের পরিপূরক, বিকজ আমরা কেউই কোনো ডিসিশন একে অপরের পরামর্শ ছাড়া নিতে পারি না। বল কেমন লাগলো? ফাটিয়ে সবাইকে খুব থ্যাংক ইউ। যারা এখানে আছে তাদের তো আলাদাভাবে বলবো, যারা এখানে নেই তাদেরকে থ্যাংক ইউ, লাভ ইউ। আর কি আমি এখন কিছু বলতে পারছি না, পুরোটা শুনে একটু হ্যাঁ ভিডিও প্রসেসিং চলে, ভালো ভালো কাজ আসছে, ভিডিও দেখতে থাকো। স্টে টিউন। Happy birthday to you. Happy birthday to you. এই বেলুনে ক্রিম লেগে থাকে। ওয়াও, এটা খেয়ে দেয়। এটা তুই খা। এই আবার